আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি মাওয়াতে। আর মাওয়া যাওয়ার উদ্দেশ্য, আপনাদের প্রিয় হানিফ হোসেন হঠাৎ করে আমাদেরকে বলল আজকে পদ্মার ইলিশ খাওয়াবে। আর সেই উদ্দেশ্যেই চলে আসলাম মাওয়াতে। এখানে আসার পর আমরা পদ্মার ইলিশ বাছতে শুরু করলাম, কারণ এখানে পদ্মার ইলিশ ছাড়া চাঁদপুরের ইলিশও আছে। আপনাদের বেছে নিতে হবে, না হলে আপনি বড় ধরনের ধোঁকা খাবেন। এখানে অনেক দিন আগের মাছ বরফে করে রেখে দেয়। আপনি যদি চীনে মাছ না নিতে পারেন, তাহলে আপনি অনেক বড় ধোঁকা খেতে পারেন। যার কারণে অনেক মাছ দেখার পরে একটা মাছ আমাদের খুব পছন্দ হয়েছে, আর সেই মাছটাই দামাদামি করে আমরা নিয়ে নিয়েছি। মাছটা নেওয়ার পর প্রসেসিং এ পাঠিয়ে দিয়েছি। আর এইখানে দেখেন বাবু ভাই সাগর ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিল, সেই চিত্রটা তুলে ধরলাম আপনাদের দেখানোর জন্য। আপনাদের প্রিয় হানিফ হোসেন এইখানে দাঁড়িয়ে দেখতেছিল, তখন আমি বললাম, হানিফ তুমি যে টেবিলের উপরে বসো, আমি মাছটা ভাজা শেষ হলে নিয়ে আসতাছি। একটা কথা আপনাদেরকে না বলে পারলাম না, আপনারা যারা মাওয়াতে ইলিশ খেতে আসবেন, অবশ্যই ইলিশ মাছ ভাজার সময় তাদেরকে বলবেন ইনটেক তেল দিতে, তাহলে সেই মাছটার স্বাদটাই অন্যরকম লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের মাছটা পুরাপুরি ভাজা কমপ্লিট হলো। এখন মাছগুলো উঠিয়ে টেবিলে নিয়ে যেতে হবে। যারা মাছ ভাজে তাদেরকে যদি এক্সট্রা কিছু টাকা দেন, তাহলে আপনাকে একটা পিএস ভর্তা বানিয়ে দিবে। আর সেই পিএস ভর্তাটা এতটা স্বাদ লাগে যা বলে বোঝাতে পারবো না। সবকিছু কমপ্লিট হওয়ার পর যখন টেবিলে খাবার আসে, তা দেখতে পারাটা একটা অন্যরকম আনন্দ। আর সবচেয়ে আনন্দের মুহূর্ত বন্ধুদের সাথে কোথাও গিয়ে খাওয়াটা। আমি সবসময় চাই আপনাদের প্রিয় হানিফ হোসেনের মানবিক কাজের পাশাপাশি তার যে পার্সোনাল একটা জীবন যাপন আছে, সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। আমি জানি না কেমন তুলে ধরতে পারি আপনাদের কাছে। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক রকম কথা বলেছি। কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।